একবার একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, সাথে তার প্রিয় কুকুর। কুকুরটা জিহ্বা বেরিয়ে গেছে, মরে যাচ্ছে। কুত্তার মালিক কাঁদতেছে। একজন লোক এসে বলে, ভাই তুমি কাঁদো কেন? কয় যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর, কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদছে। কুকুর মরে কেন? কয় কুকুরটা মরতেছে 3 দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারি না, সেই জন্য কুকুরটা মরছে। আচ্ছা হোক কুকুর, তবু তো আল্লাহর সৃষ্ট এক প্রাণী, কি খেতে দেওয়া যায়? এদিক ওদিক তাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা। কয় মিয়া তোমার এই পোটলার মধ্যে কি? কয় পোটলার মধ্যে হালুয়া আর রুটি। তোমার পোটলার মধ্যে হালুয়া আছে, রুটি আছে, কুত্তা মরে ক্ষুধার জ্বালায় তুমি সেটি কান্দো, ওর থেকে এক টুকরো রুটি দিলেই তো কুত্তা বাঁচে। কুত্তার মালিক বলছে, মিয়া সাহেব ওই সব ফতোয়া আমারে শুনেন না, এগুলো আমি খুব জানি। রুটি আর হালুয়া দিলেই তো আমার পয়সা খরচ হবে, ওর দরদে যে কান্তিছি এজন্য তার পয়সা খরচ হচ্ছে না। আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছে। ইসলাম বিদায় হয়ে যায়, যাক না, কিন্তু আমি কাঁদবো, পয়সা দিব না। রাসূলের করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো, কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না। এরকম একটা অ্যাটিটিউড, এ ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে, ঠিক কিনা কর? আমার ভাইয়েরা, মাল দিতে হবে, জান দিতে হবে, সবকিছুকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। যার পয়সা আছে, পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহর দ্বীন এ জমিনে কায়েম না হয়? আল্লাহর দ্বীন কায়েম না হলে অসত্য, বদমাশি, শয়তানি, সব রকমের অন্যায় কাজ দিয়ে ভরে যাবে দেশ, ক্রমান্বয়ে অশান্তির দিকে যাবে। শান্তি আসবে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলে পরে। আমাদের অবস্থা হলো যে আমরা ওই কুফাবাসীদের মতো। কাদের মতো? কুফাবাসীদের মতো। কুফাবাসীরা হযরত ইমাম হোসেনের জন্য দারুণ ভাবে কেঁদেছে, ঠিক কিনা? কুফাবাসীরা ইমাম হোসেনকে দাওয়াত দিছিল কারা? কুফাবাসীরা। অনেকগুলি চিঠি তারা লিখছে। কুফাবাসীরা ইমাম হোসেনকে ভালোবাসতে দাওয়াত দিয়েছে, তার জন্য কেঁদেছে। কিন্তু কুফাবাসীদের চোখের পানিটা ছিল ইমাম হোসেনের জন্য, আর অস্ত্র, টাকা পয়সা, শক্তি সবটা ছিল এজিদের জন্য। কথা বুঝতে পেরেছে? কুফাবাসীদের মতো অবস্থাই আমাদের হয়েছে। কুফাবাসীদের হযরত ইমাম হোসেনের জন্য তারা শুধু চোখের পানি ফেলেছে, আর টাকা পয়সা অস্ত্রপাতি যা ছিল সব ছিল তাদের এজিদের জন্য। আমাদের অবস্থাও তাই, আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি, আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না তাদেরকেই ভোট দেই, ঠিক কিনা? আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের ইলেকশন, আমাদের হরতাল, আমাদের ধর্মঘট সব কিছু হচ্ছে ইসলাম যায় না, যারা চায় না তাদের জন্য। আর ইসলামের যখন কথা বলি, ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি, মহব্বত চোখের পানি দিয়া শেষ করে দিই, আর কিছুই করি না। আমি একবার এইখানে এই শহরে অনেক বছর আগে একটা জানাজায় শরীক হয়েছিলাম। কোন মাঠে আমার এখন তার মনে নেই। জানাজার পরে যিনি জানাজা পড়ালেন তিনি বললেন, ওই লাশকে সামনে রেখে বললেন, কেন আসিল? তখন আমি নতুন নতুন চিটাগাং আসছি, আমি ভাষা ভালো করে বুঝিও না। একজন বলল কেন আসিল? সবাই কইল গম আসিল। তাই বললাম যে গম আসিল, এই মরা মানুষের সাথে গম, আমি আটা গম তাই মনে করেছি যে এটার কি সম্পর্ক। আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন কি, আর জনগণই বা বললো? কয় যে আমি জিজ্ঞেস করলাম যে লোকটা কেমন ছিল, তো সবাই বললো ভালো ছিল। তাই বললাম তো ফায়দা কি? ফায়দা এই যে সবাই বললো ভালো, আল্লাহ তারে মাফ করে দিয়া ভালো বলে বেহেশতে পাঠায় দিল। বলে আশ্চর্য কথা, আল্লাহ কি এইরকম নাকি যে একটা সুদখোর, ঘুষখোর, জেনাকার, এ লোক ভালো না খারাপ আমি তা বলতে চাই না, কিন্তু একটা লোক সে কন্ট্রাক্টর ছিল, কন্ট্রাক্টারি করতে গিয়ে রাস্তাঘাট, স্কুল, কলেজে রড, সিমেন্ট জনমের মতো খাইছে। কথা বুঝতে পেরেছেন? সরকারি গিয়ে, ক্ষমতায় গিয়ে গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে। এই লোকটি সুদখোর, ঘুষখোর, জেনাকার মরে গেছে, আর আসে আপনি কইলেন যে কেন আসিল? সকল কইল গম আসিল, আর আল্লাহ বেহেশতে দিয়ে দেবে। তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন হইলেন কি করে? এটা কি বিচার হইল নাকি? কি করে সম্ভব? আমার বন্ধুগণ, আমরা যখন মরে যাই, মরার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয়। কবরের ভিতরে রেখে আমাদেরকে বলা হয়, যারা কবরে রাখে তারা বলে
মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। আল্লাহর নামে কার দলে উঠাইলো? রসুলের দলে। চিন্তা করেন ভাইরা, আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে? কারে উঠালেন? এই লোকটি তার যৌবনকালে যত মিছিল করেছে, ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে মিছিল করেছে, পুঁজিবাদের পক্ষে মিছিল করেছে, সমাজতন্ত্রের পক্ষে মিছিল করেছে, স্লোগান দিয়েছে, দেওয়ালে লিখেছে, বক্তৃতা করেছে, ভোট দিয়েছে, বই লিখেছে, জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য। তার ভোট ইসলামের কাজে লাগে নাই, তার ইলেকশন ইসলামের কাজে লাগে নাই, তার দেওয়ালের লেখা ইসলামের কাজে লাগে নাই, তার বক্তৃতা, তার টাকা পয়সা ইসলামের কাজে লাগলো না। মরে গেছে, পরে মরা মানুষটারে উঠাইয়া বললা রাসূলুল্লাহর দলে উঠাইয়া দিলাম। এখন বলো রাসূলুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবে? তোমার জীবনের কোনো কাজই তো ইসলামের জন্য কাজে লাগলো না। তোমার জীবনের একটা দিনও তো ইসলামের কাজে লাগে নাই। মরছো, তারপরে তোমার মরা লাশ রাসূলুল্লাহ বহন করতে যাবেন কেন? কি দায় টাকা পড়েছে তার? সুতরাং আমি বলতে চাই, আজকের মাহফিলে যত জনতা উপস্থিত হয়েছেন, জান এবং মাল সব কিছু দিয়ে লড়াই করতে হবে আল্লাহর রাস্তায়। আমার ভোট, আমার ইলেকশন, আমার স্লোগান, আমার বক্তৃতা, আমার টাকা করি খরচ সব কিছু হবে আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ঈমান যদি বদ্ধমূল হয়, তাহলে আমরা দুনিয়ায় মর্যাদা পাব। দুনিয়ায় সাময়িক সুবিধার কথা চিন্তা করে ইসলামের সঠিক রাস্তা থেকে বিচ্যুত হওয়া আমাদের কারোরই উচিত নয়। মুমিন ব্যক্তির আত্মমর্যাদা এভাবে বেড়ে যায় ইমানের কারণে। ইমানের কারণে তার আত্মমর্যাদাটা এত বেড়ে যায় যে সে হক কথা বলতে গিয়া রিজেকের চিন্তা করে না, চাকরির চিন্তা করে না। হক কথাটা যদি বলি, আমি সরকারি চাকরি করি, হক কথা বললে পরে চাকরি থাকবে না। ইমামতি করি, হক কথা বললে পরে চাকরি থাকবে না। এই জাতীয় হীনমন্যতা তার মনের ভিতরে জায়গা পাবে না, যেহেতু কোরআন তার শিখাইছে। কিসের ভয়? রিস্কের চিন্তা করো। রিস্কের চিন্তা করার কোনো দরকার নাই। কোরআন তোমাকে বলে দিয়েছে, ঈমান এনেছো তুমি যার উপরে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চিতভাবে আল্লাহই হচ্ছেন মহান রিজেক দাতা। নিরঙ্কুশভাবে রিজেকের চাবিকাঠি তারই হাতে। তা আমার রিজেক যদি আল্লাহর হাতে হয়, এটা যদি বিশ্বাস করি, তাহলে মেম্বারের উপরে দাঁড়িয়ে হক কথাটা বলতে ভয় পাই কেন? চাকরি করি, হক কথাটা বলতে পারি না কেন? সরকারের কাছে আমার রিজেক নয়, সেক্রেটারির কাছে, মুতাওয়াল্লির কাছে আমার রিজেক নয়। আমার খাদ্য কার কাছে? আমার রিজেক কার কাছে? এটা হলো সবচেয়ে বড় ভয়। ইমানের দাবি করে ঠিক, ওয়াজ নসিহত করেও ঠিক, মানুষকে উপদেশ দেয়ও ঠিক, কিন্তু মনের মধ্যে ভয় একটু থেকেই যায়। যদি চাকরিটা যায়, তাহলে বিবি বাল বাচ্চা নিয়ে বাঁচবো কেমনে? এটা থাকে মনের ভিতরে এক চিন্তা। একজন টিচার তার ছাত্রদেরকে শিখাইছিলেন যে বিসমিল্লাহর এত ফজিলত, নদীর উপর থেকে বিসমিল্লাহ বলে হাঁটে গেলে তাও হাঁটে যাওয়া যায়, খেওয়ার নৌকা ছাড়াই পানির উপর হাঁটে যাওয়া যায়। একটা ছেলে, একটা ছাত্র এই কথাটা এমন বিশ্বাস করলো, নদীর পাড়ি দিয়ে, তার বাড়ি ছিল নদীর ওপার, প্রতিদিন খেওয়া পার হইয়া মাদ্রাসায় আসতো। বিশ্বাস সে করছে পুরাটাই, আর বিসমিল্লাহ বলে পাও দিয়ে হাঁটিয়া চলে গেল পার হয়ে। এটা কোনো কোরআন নয়, হাদিস নয়, শোনা কথা। তারপরে একদিন তার মা তাকে বলেছে, তোমার হুজুরকে একটু দাওয়াত দাও আমাদের বাড়িতে। হুজুরের দাওয়াত দিছে, মিলাদের দাওয়াত শুনে হুজুর তো খুব খুশি। তারপরে ছাত্রের সঙ্গে রওনা হয়েছে। নদীর ঘাটে এসে দেখে যে নৌকা নাই। আরে বাবা, নৌকা নেই, পার হবো কেমনে? কয় হুজুর কোন কি, নৌকার দরকারটা কি? আপনি না বলছেন বিসমিল্লাহ বলে হেঁটে যাওয়া যায়? আমি তো ওইটা শোনার পর আমি প্রত্যেক দিন তো এই কাম করিয়ে আসি, নৌকা টুকু লাগে না।
আসেন না আমার সাথে। ছেলে বিসমিল্লাহ বলে হাঁটা আরম্ভ করছে পানির উপর দিয়ে। ওস্তাদ চিন্তা করতেছে আমি তো শুধু ওয়াজি করছি, আমল তো করি নাই, কি না কি হয় আল্লাহই জানে। পাজামা হাঁটু পর্যন্ত টাইনিয়া তারপরে বিসমিল্লাহ কয়ে পা দিছে, আর এক ছোটে চুগনি খাইয়া ভিতরে চলে গেছে। সুতরাং মুখ দিয়া বললে হবে না, বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে রিজকের মালিক আল্লাহ। হক কথা, কাউকে ছেড়ে দেব না, এটা বলবোই, তাতে আমার চাকরি থাকুক আর চাকরি যাক। এর নাম হলো আত্মমর্যাদা। এর নাম কি? আত্মমর্যাদা। নইলে আপনি মসজিদের ইমাম, আর দুর্ভাগ্যজনক সত্য মসজিদের ইমামগুলি অধিকাংশ ক্ষেত্রে এমন সব সেক্রেটারি মোতাওয়াল্লি হয় যারা ইসলামী আদর্শকে বিশ্বাসী করে না। কথাটা ঠিক কিনা? ধর্মনিরপেক্ষতাবাদী, কিন্তু মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, ঈদগাহের সেক্রেটারি। কারণ মুসল্লিরা ভাবে ওনার পয়সা বেশি, ওনারই নেতা বানানো উচিত। বুঝলেন? যশোরে গেলাম, সেখানে শুনলাম সেই পাকিস্তান আমলে এক পীর নাকি আসছিল, এসে বলে গেছে ভাই আসল পর্দা মনের পর্দা, এর থেকে বাইরের কোনো পর্দা না, লোক দেখা না পর্দারা করে লাভ কি, আসল পর্দা মনের পর্দা। তারপরে মনে মনে নামাজ পড়ো, মনে মনে রোজা রাখো, মনে মনে হজ করো, যাকাত দাও, মনটা সাফ হয়ে গেলে তোমার আর কোনো অসুবিধা নাই। এই মনের পীর আসলো, আমি সেই এলাকায় গেলাম, যাইয়া শুনি এই রকমের কাম করছে। আমি বললাম ওই লোকটা যদি আবার আসে আম গাছের সাথে বান্ধে ধুইও। তারপরে সে যখন বলবে যে আমার তো পেশাব পায়খানা করা লাগবে, আমারে ছাড়ো, তোমরা বলবা যে না ছাড়া যাবে না। মনে মনে যদি নামাজ পড়া যায়, মনে মনে পেশাব পায়খানা করুন। যদি বলে আমার ক্ষুধা লাগছে অথবা পানি পান করব, তৃষ্ণা লেগেছে, বলতে হবে মনে মনে যদি রোজা রাখা যায় তো মনে মনে খাওয়া দাওয়ার কামটা সারিয়ে নেন, মেহরবানি করে। এই ধরনের কিছু সংখ্যক লোক বেরিয়েছে যাদেরকে লোকেরা সাহাবীদের চাইতে, নবীদের চাইতেও বড় মনে করে। আশ্চর্য কথা, বিভিন্ন জায়গায় এ ধরনের পীর হয়, তাদের আবার নওরোজ অনুষ্ঠান হয়, তাদের জন্ম দিবসে তাদেরকে গোসল করানো হয়, সেই গোসলের পানি আবার মুরিদেরা খায়। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, পীর সাহেবের গোসল করা পানির ভিতরে মুসলমানদের জন্য কোনো বরকত নাই। আছে কোনো বরকত? প্রশ্নে ওঠে না। তার শরীরের কত জায়গা ধুইয়া পানি পড়তেছে, আর সেইটা মুরিদরা খায়। লজ্জা নাই, শরম নাই, ঘৃণা পর্যন্ত নাই। খুলনার এক এলাকা আছে এক পীর সাহেব, তার মুরিদরা তার পায়ের বুড়ো আঙ্গুল চষে, চুষতে চুষতে প্রায় ঘা বানায় ফেলেছে। তা আমি মুরিদদের জিজ্ঞেস করলাম যে তোমরা এরকম পা আঙ্গুল চষো কেন? কয় যে হুজুরের মারেফত পায়ের আঙ্গুল দিয়ে পেটের মধ্যে ঢুকবে, সেই জন্য। কি ধরনের খোরাফাত, কি বিদআত! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, সেগুলি চালু হয়ে গেছে সমাজে। এর থেকে বাঁচতে হবে, আপনাকে মনে রাখতে হবে, কলিজার মধ্যে ঈমান রাখতে হবে। কোন পীর সাহেব, কোন মাওলানা সাহেব ফু দিয়া আমার ভাগ্য ভালো বানায় দেবে অথবা আমাকে ভাগ্য নষ্ট করে দিবে, আমি আল্লাহর কসম তো বিশ্বাস করি না। আমার ভাগ্য, আমার তাকদীর ভালো বা খারাপ, এর সবটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হতে পারে। সুতরাং আজকে আমাদের দেশে বহুত নকল পেরিয়ে গেছে। পীর মুরিদি একসময় খুব ভালো ছিল, কিন্তু যে জিনিস যত ভালো তার নকল বেরোয় তত তাড়াতাড়ি। তবে আলহামদুলিল্লাহ, এখনো আলহামদুলিল্লাহ কিছু হাক্কানি পীর এখনো আছে যারা সমাজের কাজ করেন, যারা ওইভাবে কদম বুসি নেওয়ার জন্য পা আগ বাড়ায় দেয় না। কথা বুঝতে পেরেছেন? মানুষকে সর্বনাশ করে না, বরং তাদের ইলম আছে, ইলমের দ্বারা মানুষের কাছে হেদায়েতের কথা শোনায়, সমাজ গঠনমূলক কাজ করে, আল্লাহর কোরআন প্রচার করে। এ ধরনের লোক আছে, তবে এদের সংখ্যা কম। ঠিক কিনা? কম, এদের সংখ্যা কম। এরা বিভিন্ন জায়গায় মাজার তৈরি করেছে, মাজারাত তৈরি করেছে, একটা দুইটা মাজার না, বহুত মাজার। গাড়ি বাস সব থামাইয়া তারপরে তাদের কাছ থেকে, মানুষের কাছ থেকে পয়সা কালেকশন করা হয়। ঠিক কিনা?
এই যে পয়সা কালেকশন করা হলো, আমি জিজ্ঞেস করি এই টাকাগুলো যে কালেকশন করা হলো, দেওয়া হলো, এই টাকা দিয়ে কবরে যে শো আছে, ওই টাকা দিয়ে তিনি কি কোনো ফায়দা পান? টাকা দরকার কার? জীবিত মানুষের না মরা মানুষের? তো কমন সেন্স নাই কেন মুসলমানের? যিনি ইন্তেকাল করেছেন, মাটির মধ্যে শুয়ে আছেন, তারে টাকা দেই কেন? উনি কি এই কমলার সিজনে কমলা কিনে খাবেন? তো টাকাটা কেন দেওয়া হয়? এই আপনার টাকা দিয়া এই মাজারকে যারা পাহারা দেয় তারা অনেক বড় লোক হয়ে গেছে, ঠিক কিনা? আবার অনেক মাজার আছে যে মাজারে কেডা শোয়া তা মাজারের পাহারাদারও জানেন। এরকম আমি নিজেও দেখেছি। জিজ্ঞেস করেছি যে কবর কার, তা তো জানি না। একজন আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে এখানে। কে সেই মাহবুব বান্দা? নাম টাম জানি না, স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর এক অলির কবর এখানে, সেই জন্য গম্বুজ বানাই দিছি। একটা রিসালার মধ্যে দেখেছি, একটা রিসালার মধ্যে লেখা হয়েছে যে একজন পীর সাহেবের এক মুরিদ ছিল। তো পীর সাহেবের বাড়িতে এক মাজার আছে, সেই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর ওরস হয়। মুরিদ সে গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য করে খায়। তারপরে সে তার একটা গাধা ছিল, সেই গাধার উপরে সওয়ার হয়ে বাজার ঘাট করতো, মালপত্র আনা নেওয়া করে ওই দিয়ে তার জীবিকা নির্বাহ হতো। একদিন তার গাধাটা মারা গেল। সেই রিসালার মধ্যে লেখা হয়েছে যে লোকটা তখন গাধা মরেছে, এর আর কিচ্ছু নাই, জমি জমাও নাই, খাবে কি করে? খুব দুঃখ পেল মনে। আর এই গাধা যদি মরে কুলে পড়ে থাকে তাহলে দুর্গন্ধ হবে। সেই জন্য রাস্তার পাশে ঝুপড়ি, তার একটা বাড়ি, ওই বাড়ির পাশেই রাস্তার পাশেই একটা কবর খুঁড়িয়া তার মধ্যে গাধারে শোয়াই দিয়া দাফন টাফন করিয়া কবরের পাশে বসে আর দুশ্চিন্তা করতেছে যে আমি এরপরে বাঁচবো কি করে, খাবো কি, ঘুমায়, মানে চোখ বুঝে বুঝে কাঁদতেছে। এমন সময় ওইটা ছিল বাজারে যাওয়ার রাস্তা, লোকজন বাজারের দিকে যাচ্ছে। যাওয়ার সময় চিন্তা করলো যে এখানে তো কোনোদিন মাজার দেখিনি, এখানে একটা লোক কাঁদতেছে মাজারের কাছে বসে, না জানি কোনো অলি আল্লাহর কবর হবে বোধহয়। এরপরে লোকেরা বাজার থেকে ফেরার সময় দেখে যে হ্যাঁ, ওই সেই লোকটা এখনো কাঁদতেছে। তখন যার কাছে যা ছিল, কেউ 2টা পান ফিরে গেল, কেউ একটা বেগুন, কেউ 2টা চিংড়ি মাছ, কেউ 2টা টাকা, কেউ একটু মরিচ, এইভাবে তরি তরকারি চাউল যার কাছে যা ছিল কিছু কিছু দিয়ে গেছে। কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে লোকটা মনে করলো আর কতক্ষণ কান্দি, এখন বাড়ি যাই। চোখ খুলে দেখে চতুর্দিকে খাদ্য খাবার, তরি তরকারি, পয়সা করি। কই যে মাশাআল্লাহ, শুনছিলাম হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। সে কথা যে গাধার ব্যাপারে খাটে তা তো জানি না। এই গাধা মরিও তো আমার বাঁচায় গেছে। এখন ওই কবরের উপরে, গাধার কবরের উপরে চাদর টাদর চড়ায় টড়ায় দিয়া ওইখানে জুজ্জাত করে বসছে। বছর খানেক চলে গেল, লোকেরা পয়সা করি দেওয়া শুরু করলো। এরপরে সেখানে সে ইট পাটকেল জোগাড় করলো, একটা বিল্ডিং তৈরি করলো, সামনে সাইনবোর্ড লাগাই দিল হযরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। মানুষ প্রতি বছর ওরসে এখানে জমা হচ্ছে, টাকার অভাব নাই। এখন এই লোক যার মুরিদ, সেই পীর সাহেবের কাছে অন্যরা এসে কয় হুজুর আপনার মাজারের আর বরকত কি, আপনার মুরিদের মাজারের কাছে মানুষ ভরা, টাকার অভাব নাই। পীর সাহেব কৌতূহল হলো যে ও আবার একটা মাজার পাইল কই। তারপরে একদিন ওই মুরিদকে ডেকে বললো, বাবা সত্যি কথাটা আমারে কও, এই মাজার কার? মুরিদ কয় যে হুজুর আপনি আমার ওস্তাদ, আপনার কাছেই সব শিখছি, কিন্তু এই কথা কাউকে বলবেন না। বলল না, বল না কি হয়েছে, মাজারটা কার? বললো যে হুজুর যে গাধাটা নিয়ে ব্যবসা করতাম, ওই গাধাটা মরে গেল, তারে কবরে দিয়ে টিয়া এরপরে পরে এই ঘটনা হয়েছে। পীর সাহেব কয় আমি আরো চিন্তা করছিলাম যে না জানি কোনো সত্যি কোনো পীর সাহেবের মাজার। অসুবিধা হয় নাই, তোমার ওখানে যেটার কবর ওইটার মায়ের কবর হলো আমার বাড়িতে। মানে ওই বাচ্চা গাধাটা পীর সাহেব দিয়েছিল তারে। আমার ভাইরা আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশে এরকম বহুত মাজার আছে, সে মাজারের কোনো ঠিকানা নাই, কার মাজার তারও কোনো খোঁজ খবর নাই। মানুষকে শোষণ করে টাকা পয়সা লুণ্ঠন করা হতেছে। মাজার একটা হলে তার উপরে চাদর দেওয়া লাগবে, আগরবাতি দিতে হবে, মোমবাতি দিতে হবে, গোলাপ পানি ছিটাতে হবে। কোথায় পেয়েছেন? কোন হাদিসে পেয়েছেন? মাজারে যদি চাদর দিতে হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে লোকেরা সুতার চাদর দিত না, নিজের কলিজা বাইর করে কলিজা দিয়ে চাদর বিছায় দিত হুজুরের মাজারের উপরে। জান্নাতুল বাকিতে গিয়ে দেখুন, জান্নাতুল বাকিতে শোয়া আছে, শহাদায়ে উহুদ আছে, সেখানে সাহাবায়ে কেরাম আছে, আজওয়াজে মুতাহহারাত আছে, বানাতে রাসূল, ইবনে রাসূল, আহলে বাইত,
সেখানে শুয়ে আছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক সেখানে ঘুমিয়ে আছেন। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ঘুমিয়ে আছেন। হযরত ইবনে আব্বাসের উনি ওখানে, ওনার কবর হচ্ছে গিয়ে তায়েফে। এ ধরনের ইতিহাসের মধ্যে এসছে জান্নাতুল বাকির মধ্যে কমসে কম 10,000 সাহাবায়ে কেরামদের মাজার আছে। সুবহানাল্লাহ। যায় দেখেন তো জান্নাতুল বাকিতে একটা চাদর আছে নাকি? যারা হজ করতে গেছেন কোন চাদর দেখেছেন? আগরবাতি আছে, মোমবাতি আছে, গোলাপ পানি আছে। সুতরাং এই বিদআত থেকে বাঁচতে হবে মুসলমানদেরকে। মুসলমানদের সাথে সম্পর্ক মসজিদে, মুসলমানদের সাথে সম্পর্ক কিসের? অবশ্যই মাজারের সাথে সম্পর্ক নয়। মাজারের সাথে সম্পর্ক শুধু এতটুকু, আল্লাহর ওলিদের মাজারকে ঘেরাও দিয়ে সুন্দর করে রাখুন যাতে করে অপবিত্র না হয়। লোকেরা কেউ যদি আসে জিয়ারত করার সুযোগ পায়, শিরক বিদআত থেকে মুক্ত হয়ে এতটুকুন করা যেতে পারে। কিন্তু বিশাল আকারের গম্বুজ করে লাইট জ্বালাতে হবে, আগরবাতি মোমবাতি দিতে হবে, এটা সম্পূর্ণ বিদআত। এক শ্রেণীর লোকেরা এগুলি করে ব্যবসা করতেছে। সেই জন্য বলছি যে আমাদের ইত্তেবা করতে হবে রাসূলের। কার ইত্তেবা করতে হবে? যা রাসূল করেন নাই, যা সাহাবায়ে কেরাম করেন নাই, তা আমরা করতে পারি। আল্লাহর হুকুমে সবকিছু হয়। আমরা অনেকে মৃত্যুকে ভয় পাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যখন হুকুম হবে তখনই আমাদের মরণ হবে। আর একথা সত্য, সবাইকে একদিন মরতেই হবে। এই জন্যে আমাদের আল্লাহর পথে চলাই উত্তম। মনে পড়ছে, অথচ কোরআন নিষেধ করেছে এমন কোন লোক মসজিদের মুতাওয়াল্লি সেক্রেটারি হতে পারে না যে ব্যক্তি আল্লাহর পথে পরিচালিত নয়, যে আল্লাহকে মানুষের চাইতে বেশি ভয় না করে, যে ব্যক্তির ভিতরে দ্বীন নাই, ঈমান নাই, ইসলামী আদর্শ নাই, শুধু পয়সার বিনিময় সেক্রেটারি মেম্বার মুতাওয়াল্লি হয়ে বসে আছে আর ইমাম ভয়ের চোটে কথা বলে না। আছেন এমন? আচ্ছা, হক কথা। মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল, চাকরির জায়গা, কোর্টে, কাছারিতে, আদালতে, সর্বত্র মুমিন ব্যক্তি বলতে পারবে তখন যখন ঈমান বিল্লাহ পোক্ত হবে। আল্লাহর প্রতি ঈমানটা যখন পোক্ত হবে তখন সে বুঝবে এ চাকরি আমার পায়ের গোলাম। এখানে যদি আমার চাকরি না থাকে, অন্য জায়গা থেকে রিস্কের ব্যবস্থা আল্লাহ পাক আমাকে করে দিবেন। মানুষ অনেক কিছুকে ভয় করলেও সবচেয়ে বেশি ভয় করে মৃত্যুকে। অথচ ঈমানদাররা জানে মৃত্যু তার হবে, এ থেকে পালাবার কোনো পথ নাই। মানুষের সবচাইতে ভয়টা কি কন্ত বলতে পারেন? সবচাইতে বড় ভয় কিসের? মৌতে। অবশ্য কেউ কেউ বড় ভয় বউকেও মনে করে যে বউ হলো সবচাইতে বড় ভয়ের জিনিস। স্ত্রীকে অনেকে মৌতের চাইতেও ভয় মনে করে। একবার নাকি একজন দেশের বাদশাহ তিনি বলছিলেন মন্ত্রীকে যে আমার দেশের লোকেরা সবচাইতে কারে বেশি ভয় করে? মন্ত্রী বলছে দেশের লোকেরা সবচাইতে বউকে বেশি ভয় করে। বলি এটা একটা কথা হলো নাকি? প্রমাণ করতে যদি না পারো তাহলে তোমার চাকরি শেষ। প্রধানমন্ত্রী তো মুসিবতে পড়ে গেছে। তারপরে সমস্ত লোক ডেকেছে, সমস্ত শহরবাসীকে দেখে তারপরে বলছে তোমরা যারা বউকে ভয় করো না তারা সব এদিকে আসো, আর যারা বউকে ভয় করো তারা এ পাশে থাকো। এখন যারা ভয় করে তারা সব একদিকে চলে আসছে। একটা শুকনা শাকনা মানুষ একা দাঁড়ায় আছে, ভয় করে না সেই দলে, আর সব একদিকে। বাদশা আশ্চর্য হয়ে গেল, সব মানুষ ভয় করে একদিকে চলে আসলো, আর তুমি একা শুকনা শাকনা মানুষ, তুমি বউরে ভয় করো না, ব্যাপারটা কি? কয় যে না, বউকে ভয় করি কিনা তা জানি না, আমি আসার সময় আমার বউ বলে দিয়েছে সব লোক যেদিকে যাবে সেদিকে যাবা না, একা দাঁড়ায় থাকবে একদিকে। কাজেই মানুষেরা ভয় করার ব্যাপারে ভয়ের নানান রকমের দিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা উপমা দিলাম আমি মাত্র। প্রকৃতপক্ষে মানুষের কাছে সবচাইতে বড় ভয় হলো মৃত্যুর ভয়। সবচাইতে ভয় কিসের ভয়? মানুষের ভিতরে যখন ঈমান বিল্লাহ এসে যায়, আল্লাহর প্রতি যখন সে
পরিপূর্ণরূপে ঈমান যখন আনে তখন তার ভিতরে এই চিন্তা আসে, মৃত্যু তো আমার হবে, মৃত্যু থেকে পালাবার উপায় নাই। পালাবার উপায় যদি থাকতো তাহলে না হয় অবশ্যই ভয় পেতাম না, কিন্তু মৃত্যু থেকে তো পালাতে পারবো না। তখন কাপুরুষ হবো কেন? তখন তো বীর পুরুষের মতো জীবন দিতে হবে। কিসের মতো দিতে হবে জীবন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে রেখেছেন, ঈমানদার লোক আল্লাহরে যে বিশ্বাস করে তার বড় উপকার হলো মওতকে পরোয়া করে না। মওতকে পরোয়া করে না বলে তার পক্ষে সমস্ত কাজ সহজ হয়ে যায়। কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ তোমার, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। হে মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। এ মৃত্যু আসবেই। মৃত্যুর হাত থেকে বাঁচবার কোন উপায় যখন নাই, তখন সেই মওত কাপুরুষের মওত কেন হবে? ঈমান এই উপকার করে মানুষকে, বুকটারে বড় বানায় দেয়। মানুষ শুকনা হতে পারে কিন্তু কলজেটা বিরাট হয় তার। মহান রব্বুল আলামিন সবকিছুকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন। তার কোনো সৃষ্টির মধ্যেই অসংলগ্নতা পাওয়া যায় না। পশু পাখি গাছপালা সবকিছুই একটা নিয়মের মধ্যে পরিচালিত হচ্ছে। এখন এ সম্পর্কে আলোচনা করছেন হযরত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী। সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন চলে, জাহাজ চালাবার সময় দিনের বেলায় সূর্য দেখে দিক নির্ণয় করে, আবার রাতের বেলায় যেন পথ না হারায় সেজন্য আকাশে তারকা রয়েছে, তারকা দেখে দেখে তারা পথ চালায়, পথ নির্ণয় করে নেয়। তাদের কম্পিউটার রয়েছে, রাডার রয়েছে। এরপরে এই পাখিগুলিকে কোনো রাডার নাই, কে তারে পথ দেখালো, কে তাকে বুঝাই দিল। এত মাস ওড়ার পরে, এতদিন ওড়ার পরে এই রাস্তায়, এই অ্যাঙ্গেলে, এই পথে গেলে পরে সিলেটের সুনামগঞ্জের হাওড় পাবি। এই পাখিগুলিকে কে নেভিগেট করে বাংলাদেশে পৌঁছায় দিল? তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহরে তালাশ করে পায় না। এসব চিন্তা করলে মানুষের মাথা হেট হয়ে যাবে, মানুষ মাথা নত করে দেবে। এই জন্য বড় বড় বিজ্ঞানী যারা, তারা নাস্তিক হয় না, নাস্তিক হয় ছাগল পাগল। লেখাপড়া কম, 2.5 খান বিজ্ঞানের বই, 3 খান ইংরেজির বই, এইগুলো পড়িয়া বাড়ি চলে আসে, কয় যে সব বুঝছি। বলে বাবা কি বুঝেছ? কয় বুঝেছি এই, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, রাম ছাগল। আল্লাহরে চিনলে, আল্লাহরই যদি না চিনলে তাহলে কিছুই চেনা হলো না। আল্লাহ পাক বলছেন, এ ধরনের অসংখ্য দৃষ্টান্ত পৃথিবীতে আমি রেখে দিয়েছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের দিকে তাকায় দেখো, জমিনের দিকে তাকায় দেখো, এই আকাশটাকে কি সুন্দর থরে থরে করে আমি সাজাইছি। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়নখানি, ফিরাও তোমার মুখ। আল্লাহ পাক বলছেন, আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, বারবার তাকাও, দেখো আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল আছে নাকি, তাকায় দেখো তো। কে বলতেছেন? আল্লাহ পাক। তাকায় দেখো,
নিজের শরীরটার দিকে তাকাও, কি সুন্দর করে বানাইছি। এখন তুমি বলো যে এর থেকে আরো সুন্দর কি হইলে হইতো? চোখ দুটো যেখানে আছে, এই চোখ যদি চলে যেত বগলের তলে, ভালো হইতো? কি কর? যেখানে যাইতেন দেখার জন্য হ্যান্ডস আপ করা লাগবে, চোখ তো বগলের তলে। নাক আছে মুখের কাছে, মুখের মধ্যে খানা দেওয়ার সাথে সাথে নাক বলবে খাইস না, এটা 5 দিনের পচা ইলিশ, খাইলে পেটে অসুখ করবে। নাক যদি মুখের কাছে না হইয়া যদি নাভির কাছে হতো, প্যান্টের ফিতা খুলিয়া চেন খুলিয়া তারপরে নাকের কাছে জিজ্ঞেস করা লাগতো যে নাক সাহেব এটা কি খাবো? দেখছেন অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকাও, সৃষ্টি নৈপুণ্যতা দেখো। আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে 1 ঘন্টা চিন্তা করে, গবেষণা করে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। চিন্তা করো, গবেষণা করো, কি সুন্দর করে বানালাম। আমি এই আলোচনা করতে গিয়ে প্রায় ওই দৃষ্টান্তটা মানুষকে শুনাই। একজন বুজুর্গ ব্যক্তি এক বট গাছের তলায় শুয়ে জিকির করতেছিলেন, আল্লাহ তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে তেলাওয়াত করতে গিয়া এই আয়াত পড়লেন, হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি জগতের মধ্যে কোনো ভুল দেখতে পাও? উনি গাছের দিকে তাকায় কয়, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে ভুল ধরার উপায় কারো নাই, কিন্তু একটা জিনিস যখন তুমি বলেছো যে ভুল আছে নাকি দেখো, কোন ত্রুটি আছে নাকি? ত্রুটিও নাই, ভুলও নাই, তবে আমার কাছে একটা জিনিস বেমানান লাগে, সেটা হলো এই, নারকেল গাছ যেমন ফলটাও ওই রকম, তাল গাছ যেমন ফলটাও অত বড়, বেল গাছ যেমন ফলটাও অত বড়, কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল সব এতটুকু এতটুকু। গাছটা যেমন বড়, ফলটা ওই রকম হয় নাই, তা আমি তো আর ত্রুটির কথা বলতে পারবো না, তুমি আল্লাহ আর আমি গোলাম। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর ওই বান্দাই চিন্তা করতেছে, হঠাৎ করে বাতাসে ডালে ডালে বাড়ি লেগে আধা পাকা একটা বটের ফল বৃন্তুচ্যুত হয়ে গাছের থেকে ছিটকে পড়ে বুজুর্গের নাকের উপরে ঠস করে পড়ছে। বুজুর্গ ব্যক্তি বলছে আল্লাহু আকবার, সেজদায় পড়ে গেছে, আমার কথার জবাব পেয়ে গেছি। এই যে গাছের তলায় আমি শোয়া, বটের ফলটা যে পজিশন নিয়ে পড়ছে নাকের উপরে, আমার চিন্তা মতো যেমন গাছ তেমন ফল যদি হইতো, নাকও যাইতো, কল্লাও শেষ হয়ে যাইতো। সুতরাং আল্লাহ তুমি যা করছো ওইটাই ঠিক। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার সৃষ্টি নৈপুণ্যতার দিকে তাকাও, চিন্তা করো, গবেষণা করো, কি সুন্দর করে আমি সব কিছুকে সৃষ্টি করেছি। অনেকে অসৎ উপার্জনে ব্যস্ত থাকে, অথচ সে জানে না এই সাময়িক উপার্জনে তার কোনো লাভ নেই। আপাত দৃষ্টিতে লাভ মনে হলেও প্রকৃত অর্থে তা ক্ষতি বয়ে আনে। একটু আগে এসে বলছে, স্যার এই যে চাইছিলেন টাকাটা নেন, আমার কাজটা একটু করে দিয়ে। রোজার দিন ওই টাকা কি হাতে নেওয়া যায়? আশ্চর্য কথা, আপনি তো টাকা চাইছিলেন, চাইছি তাই কি হয়েছে? রোজা রেখে ওই সব টাকা হাতে নেওয়া যায় নাকি? করবো কি? কই টেবিলের ড্রয়ারে থুয়ে যাও। টেবিলের ড্রয়ারে টাকা থুইয়া তারপরে লোকটা বলতেছে, স্যার আপনি যা করলেন আমার একটা গল্প মনে পড়ে গেল, যদি কিছু মনে না করেন। কয় বলো কি গল্প? কয় যে একটা লোক খুব বেশি পাকা ফজলি আম দিয়া দুধ দিয়া ভাত মাখাইয়া খাচ্ছিল, তারপরে ছেলেকে ডেকে বলছে, এই বল্টু চামচ নিয়ে আয়। কয় বাবা হাত দিয়ে তো ভাত খাচ্ছিলে, আবার চামচ কেন? কয় তুই তার বুঝবি কি, আমটা এত বেশি পাকা যে দুধ দিয়ে যখন মাখাইছি একেবারে আমাশা রুগীর বিষ্ঠার মতো লাগে, সেই জন্য হাত দিয়া খেতে ঘৃণা করে বলে চামচ দিয়া খাইতে চাইছি। রোজার দিন ওই টাকা কি হাতে নেওয়া যায়? সুতরাং ড্রয়ারের মধ্যে ধুয়ে যাও। তাহলে বোঝা গেল লোকটা আল্লাহরে ভয় করে না, রোজা রাখে ঠিক, নামাজ পড়ে ঠিক, আল্লাহরে ভয় করে না। আল্লাহর ভয় যদি অন্তঃকরণে থাকে, ঘুষ খেতে পারে না। জোরে বলেন পারে? জোরে বলেন পারে? পারে না। এই যে ঘুষ খাও, গরিব মানুষেরা ঘুষ দেয় কাজ আদায় করার জন্য, কিন্তু টাকায় বরকত হয় না। বেতন পায় 5,000 টাকা,
কিন্তু বাড়িতে রঙিন টেলিভিশন, ডিশ অ্যান্টিনা, ঠেলা কত, পোলাও কোরমার অভাব নাই, বড় বড় পাঙ্গাস হুজুরের বাড়ি হাজির, তারপরে খাসির চর্বি, জব্বের খাওয়া খায়। বেতন 5,000, মাসে ইনকাম করে লাখখানেক টাকা, কিন্তু বরকত নাই। কিরকম বরকত নাই? ঘরে আসছে, সারাদিন খাটাখাটনি করে এসে দেখে মেয়ে একটা গড়াগড়ি করতেছে। কি হয়েছে তোর? আমার পেটে ব্যথা। আর একটা দাঁড়ায় রয়েছে, তোর হয়েছে কি? আমার জেনে ধরছে। বউ মাথা ধরে বসে আছে, তোমার কি? আমার মাথা যায় সিরিয়া বেদনার চোটে। ছেলে একটা দাঁড়ায় লাফায়, তোর কি হয়েছে? কয় আমি মরবো। এখন ওজারে টাকা দাও, বৌদ্ধরে টাকা দাও, মৌলবীরে টাকা দাও, তারে পয়সা দাও, ওজা আনো, বৌদ্ধ আনো, ডাক্তার আনো। আনতে আনতে কামাই করছিল 1 লাখ, খরচ হয়ে গেল 1.5 লাখ। হারামে বরকত নাই। হারামে বরকত আছে? বরকত নাই। দেখেন না, কুত্তার বাচ্চা হয় কয়টা বছরে? হ্যাঁ, শ্রীরঙা কুত্তা নাই? কয়টা হয় বাচ্চা বছরে? 7টা 8টা। অর্থ আর কোনো জন্ম নিয়ন্ত্রণের বালাই নাই, জনমের হওয়া হয়। এই যে কুত্তা এত হওয়া হইল, সব কুত্তা যদি বাঁচত, আপনারা রাস্তায় হাঁটতে পারতেন? হাঁটতে পারতেন? কুত্তার জ্বালায় হাঁটতে পারতেন না, যেহেতু ওটা হারাম। জন্মের হওয়া হইল, অত কোনো বরকত নেই। আর গরু হলো হালাল। গাবি বাছুর দেয় কয়টা? কয়টা? মাত্র 1টা বছরে। আর তারপরে মুসলমানেরা কুয়াতুল মুসলিমিন, জনমের খাওয়া খায় এই গরু। এরপরে গরুর অভাব আছে? যেহেতু ওটা হালাল, এতে বরকত হয়। হারাম বেতন, বেতন নয়, হারাম ভাবে ঘুষের টাকা নিয়েছেন। যে টাকা দিয়েছে সে তো টাকাটা না দিয়ে পারে নাই, করবে কি? কাজ আদায় করার জন্য দিছে। টাকাটা দেয় আর একটু কষ্টা হাসি হাসে, হাসিও না কান্দাও না, একটা বেটকি দেওয়ার মতো অফিসের সামনে দিয়া তারপরে বাড়ির দিকে যায় আর বলে, আল্লাহ এতগুলি টাকা আমার নিল, ওরে কলেরা দিয়ে ওর গুষ্টি সাফ করে দিও। এই বদদোয়া করে, এই বদদোয়া করে। তাই ঘুষখোর অফিসারদের কামাই রুজিতে বরকত নাই। কথা ঠিক কিনা কর? ঘুষ ছাড়ো, ঘুষ হারাম, পায়খানার মতো হারাম, শুয়োরের মাংসের মতো হারাম। সেই দার্শনিকের কথা, একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও। তো নৌকায় চড়ে যাচ্ছে, দার্শনিক একা, মাঝি নৌকা বাঁধছে। দার্শনিক মানুষ তো, মাথার মধ্যে দর্শন গিজগিজ গিজগিজ করছে, কথা বলার লোক পায় না। এখন মাঝির সাথেই কথা বলার সিদ্ধান্ত নিল। শেষ পর্যন্ত বলল, রে মাঝি, কত বছর নৌকা চালাও? তা তো বহুত বছর, জীবনটাই কাটাই দিলাম। তা ভূগোল চেনো? ভূগোল কখনো দেখেছো? কই যে না, ভূগোল আমি দেখবো কোথাতে, আমি হলাম গরিব মানুষ, এগুলি ধনীদের কাম, তারা হয়তো খায় টায়, আমি ভূগোল দেখিও নাই, খাইও নাই। বলে আশ্চর্য কথা, ভূগোল মানুষে খায় নাকি? জীবনটা তো সারা নেই, নষ্ট করে ফেলাইছে। মাঝি দাঁতগুলা বাইর করে দিয়ে বলতেছে, স্যার হইতেও পারে। কিছুক্ষণ পর দার্শনিক বলছে, এই বেটা, দর্শন বোঝো? স্যার খামোখাই শরম দিচ্ছেন, এ সমস্ত বড় লোকের খাবার, ওগুলি আমার সামনে বলে লাভটা কি? আমরা গরিব মানুষ, এগুলি আমরা কোনোদিন দেখিও নাই, খাইও নাই। দার্শনিক বলছে, বেটা বেওকুফ, দর্শন মানুষে বুঝি খায়? তোর জীবন আটা নাই মিশা। মাঝি কয়, হইতেও পারে। এবার দার্শনিক বলছে, এই বেটা, কিছুই তো জানো না, খালি দাঁত বাইর করো, ইতিহাস চেনো? মাঝি বলছেন, স্যার এইবার একটা কথা বলছেন যেটার সাথে কিছুটার মিল আছে, আমি খাইছি। সেটা হচ্ছে, বাপ গরিব ছিলেন, কিন্তু মাঝে মধ্যে শীতের মৌসুমে পাতিহাঁস জবাই করে আমরা খাইতাম, আর বিবাহের সময় শ্বশুর বাড়ির রাজহাঁস জবাই করে খাওয়াইছিল, কিন্তু ইতিহাস তো খাই নাই, ওইটা কোথায় পাওয়া যায়? দার্শনিক বলছে, বেকুব বেটা, ইতিহাস আর পাতিহাঁস বুঝি এক? তোর জীবন তো বারো নাই মিশা। মাঝি কয়, হইতেও পারে। কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে, আকাশ থমথমে ভাব, নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে। মাঝি বলছে, স্যার সাঁতার জানেন? কয় যে না মাঝি, সাঁতার তো জানি না। মাঝি কয়, স্যার
ভূগোল, দর্শন, ইতিহাস 3 সাবজেক্টে আমার জীবন 12 আনা মিশা। এখন তো দেখি এক সাবজেক্টে 16 আনাই মিশা আপনার। আমার তো 4 আনা আছে, 12 আনা ফেল, 4 আনা তো আছে। ওই 4 আনা দিয়ে আমি সাতরাইয়া কেনারায় উঠে যাব, আর ইতিহাস, দর্শন, পাতিহাস খাইয়া ডুবে মরমিয়া। এবার দার্শনিক বলছে, আরে মাঝি, মানুষকে এরকম নৌকা ডুবে মরে নাকি? কয় মরে না। আমার বাপ এই নৌকার মাঝি ছিল, তারপরে এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবে। আচ্ছা, তোমার দাদা? আমার দাদাও মাঝি ছিল, এই নৌকা বাইতে গিয়ে সেও মরছে। তোমার নানা? আমার নানাও এরকম নৌকা বাই এরকম মাঝি হয়ে মরছে। দার্শনিক কয়, তুমি তো দারুণ বেহায়া, যে নৌকায় তোমার বাপ মরলো, দাদা মরলো, সেই ব্যবসা তুমি ছাড়তে পারো নাই, তুমি তো দারুণ বেহায়া। মাঝিরও বুদ্ধি কম না। মাঝি কয় যে, স্যার আপনার বাপ জিন্দা আছেন? কয় না, মারা গেছেন। কোথায় মরছে? ঘরের মধ্যে খাটের উপরে চিত হইয়া আরামসে মারা গেছেন। আপনার দাদা? বলে তিনিও ঘরের মধ্যে বাস, ওইখানে ঘরের মধ্যেই মারা গেছেন খাটের উপরে। আপনার নানা? উনিও ঘরের মধ্যে চিত হয়ে আরামসে মারা গেছেন। মাঝি কয় যে, আপনিও তো বেশরম কম না, যে ঘরের মধ্যে আপনার দাদা মরলো, নানা মরলো, গুষ্টি মরলো, সেই ঘরটা তো এখন আপনি সারতে পারেন নাই। এর দ্বারা মাঝি বুঝাইতে চাইল এই কথা, দার্শনিক সাহেব, মৃত্যুর জন্য সময় হলো আসল কথা। সময় যখন এসে যাবে, সে যে জায়গায় হোক, মৃত্যু তাকে ছাড়বে না। মৃত্যু যখন আসবে, জায়গায় পৌঁছতে হবে, আর সময় যখন আসবে, এক মুহূর্ত আগে পিছু করা হবে না। মউত আসার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে, এক মুহূর্ত বাঁচতে পারবে না। সুতরাং মোমেন ব্যক্তি, তার দিলের মধ্যে মৃত্যু সম্পর্কে কোন ধরনের ওই ধরনের চিন্তা থাকবে না, পরানটা নিয়ে কোন রকম নিবাসী এরকমের চিন্তা থাকবে না। জীবন আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিবেন, সময় আসলে এক মুহূর্ত দেরি করা হবে না। সুতরাং সেই জীবনটা যিনি দিয়েছেন, তার রাস্তায় দেওয়ার জন্যই সে তৈরি থাকবে। এটা হলো মুমিনের কোয়ালিটি। আমরা নিজেকে মুসলমান দাবি করলেও কাজে তার প্রকাশ ঘটে না। ক্ষেত্র বিশেষে ভূমিকা রাখি ইসলামের বিপক্ষে, অথচ একদিন আমাদের মরতেই হবে। ঈমান থাকলেই সেই কঠিন বিচারের দিনে মাফ পাওয়া যাবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় জিহাদ করো, জান দাও, মাল দাও, জান দাও, জিহাদ করো, এটাই হলো উত্তম কাজ। যদি তোমরা ইসলাম বুঝে থাকো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আগে বলেছেন মালের কথা, পরে জানের কথা। আগে কোনটা? মাল, পরে জান। যেহেতু আমরা জানের চাইতে মালের মহব্বত করি বসি, ঠিক কিনা? তো মালের মহব্বত করি বেশি, আমরা কথায় কথায় বলি, আরে ভাই দরকার যদি হয় জানটা দিয়ে দিব, আর জান যদি দিয়েই দেন তো মালটা তো থেকেই গেল। এই জন্য আল্লাহ বলেছেন মাল আগে দাও, তারপরে জান দাও। আমরা খুব চালাক, আমরা জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত নই।